হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি করেছি ছোট মাছের চচ্চড়ি। রোজ রোজ মাছ মাংস খেতে ভালো না লাগলে হাতে মাখিয়ে এই চচ্চড়ি রেসিপিটা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি রেসিপি। ভীষণই মজা হয় হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি করলে। আমি আজকে ছোট মাছের চচ্চড়িটা খুব সহজভাবে রান্না করেছি। এইভাবে রান্না করলে চচ্চড়ির যে স্বাদ সেটা পারফেক্টভাবে থাকে এবং খেতে অনেক মজা হয়। ভীষণই মজার একটা রেসিপি। এইভাবে চচ্চড়ি দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। সো ভিউয়ার, চলুন ছোট মাছের চচ্চড়ি এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোট মাছের চচ্চড়ি করার জন্য যেসব উপকরণ আমি নিয়েছি এখানে আলু, টমেটো, পেঁয়াজ কুচি এবং নিয়েছি গাজর কুচি, বেগুন এবং নিয়েছি কাঁচামরিচ। তারপর নিয়েছি এখানে কিছু মলা মাছ। এই মলা মাছটা দিয়ে আমি আজকে চচ্চড়িটা করব। তারপর একটা প্যানে আমি দিয়ে দিব বেগুন এবং তার সাথে দিয়ে দিব আলু। আলু দেওয়া হয়ে গেলে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচির সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কাঁচা মরিচের ফালি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। দিয়ে দেবো সামান্য পরিমাণের জিরা এবং পরিমাণ মতো তেল। দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। ছোট মাছের চচ্চড়ি করার জন্য সবগুলো উপকরণ অনেকটা সময় ধরে হাত দিয়ে মেখে নিতে হয়। এই চচ্চড়িটা যতটা সময় নিয়ে আপনি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখবেন, হাতে মাখিয়ে নিলে খুব ভালো একটা রান্না হয়। আমি প্রায় 2-3 মিনিটের মতো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিব টমেটো এবং তার সাথে উপরে দিয়ে দিব ছোট মাছ। আমি ছোট মাছগুলোকে সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর চচ্চড়ি করার সময় পানিটা একেবারে দিতে হয়। এই পানিটা যাতে শুকিয়ে যাবে এবং রান্নাটা হয়ে আসবে, তাই পানিটা একেবারেই দিবেন। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে মাছটা খুব ভালোভাবে রান্নাটা হয়। এই জন্য ঢাকনা দিয়ে আবারও আমি রান্না করে নেব। এই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। ঝোলটা যখন অনেকটাই কমে আসবে তখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ধনিয়া পাতার যে একটা স্মেল থাকে সেটা এই চচ্চড়িটার মধ্যে যায়। এই জন্য আমি আবারও প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও দেখে নিয়েছি যে চচ্চড়িটা হয়েছে কিনা। চচ্চড়িটা অনেকটাই হয়ে এসেছে। আমি একটু ঝাঁকিয়ে দিয়ে চুলাটা অফ করে দিব। আর এটা কিন্তু গরমেই অনেকটাই রান্না হয়ে যাবে। এই তো রান্না হয়ে গিয়েছে ছোট মাছের চচ্চড়ি। এইভাবে চচ্চড়ি রান্না করলে ভীষণই মজা লাগে এবং ঝটপট রান্না হয়ে যায় এবং খেতেও অনেক মজা হয়। যারা চচ্চড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই বলবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।